যে পাহাড়কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। উহুদ পাহাড় নবীজিকে ভালোবেসেছিল, যা বিস্ময়কর। মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে শত্রু থেকে নিরাপদ আশ্রয় খুঁজছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই উহুদ পাহাড় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দেয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে। ইসলামের ইতিহাসের সঙ্গে এই পাহাড়ের নাম বিশেষভাবে জড়িয়ে আছে, আর এই পাহাড়টির অবয়ব এখনও অনেকটা অক্ষুণ্ণ এবং উহুদের পাহাড়ের রং অন্য সব পাহাড় থেকে একটু ভিন্ন। মসজিদে নববী থেকে মাত্র 5 কিলোমিটার দূরে মদিনার ঠিক উত্তর পূর্ব দিকে ঐতিহাসিক এই পাহাড়টির অবস্থান। উহুদ প্রান্তরে কুরাইশেরা নির্মমভাবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ করেছিল, তাকে আহত করেছিল। এই রণক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আকিল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু সহ 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ও হযরত আকিল রাদিয়াল্লাহু আনহুকে একই কবরে দাফন করা হয়। পরে উহুদ প্রান্তরে এখন একটি সুদৃশ্য মসজিদ নির্মাণ করা হয়েছে। রয়েছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয়, আর এই মসজিদের সামনে উহুদ যুদ্ধের শহীদদের কবরস্থান। হজ ও উমরা পালনকারীরা উহুদ প্রান্তরে এসে শহীদদের কবর জিয়ারত করে থাকেন। উহুদ প্রান্তরের কবরগুলো পার হয়ে সামনে একটু এগুলেই ছোট্ট একটি পাহাড়। এই পাহাড়কে অনেকে রোমার পাহাড় বলে থাকেন, তবে এর আসল নাম জাবালে রোমাত। উহুদ যুদ্ধের সঙ্গে এই পাহাড়ের স্মৃতি জড়িয়ে আছে। এই পাহাড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে বিশেষভাবে নিয়োজিত করেছিলেন। তীরন্দাজদের এখানে মোতায়েনের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত তারা যেন কোনো অবস্থায় তাদের স্থান থেকে সরে না আসে। তিনি নির্দেশ হিসাবে বলেন, তোমরা আমাদের পেছনের দিক রক্ষা করবে। যদি তোমরা দেখো যে আমরা মৃত্যুতে পতিত হচ্ছি, তবুও তোমরা আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। আর যদি দেখতে পাও যে আমরা গনিমতের মাল একত্রিত করছি, তখনও তোমরা আমাদের সঙ্গে একত্রিত হবে না। হাদিসে এই পাহাড় সম্পর্কে প্রচুর বর্ণনা রয়েছে। এক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। এছাড়া অনেক হাদিসে সাহাবের পরিমাণ বোঝাতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ হিসেবে উহুদ পাহাড়ের কথা বলেছেন। ইসলামিক স্কলাররা বলেন, উহুদ পাহাড় ইতিহাসের সাক্ষী। জীবনে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা না মানলে মুসলিমরা কি পরিমাণ দুর্ভোগে পড়বে, তার জলযন্ত্র উদাহরণ হলো উহুদের প্রান্তর। এই শিক্ষা শুধু যুদ্ধের দিনের নয়, বরং পুরো জীবনের। উহুদ যুদ্ধে কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল 3000, আর মুসলিম বাহিনীর মোট সংখ্যা ছিল 1000। তন্মধ্যে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই তার 300 জন অনুসারী নিয়ে দল ত্যাগ করে। ফলে মাত্র 700 জন সৈনিক নিয়ে মুসলিমদের যুদ্ধ শুরু হয়। যুদ্ধের এক পর্যায়ে বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়, অনেক মুসলিম সেনা মারা যায়, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আহত হন। তার একটি দাঁত মোবারক ভেঙে যায়। শুরু হয় তুমুল লড়াই। পরে মুসলিম সেনারা উহুদ প্রান্তরের ঢালে জমায়েত হয়। কুরাইশরা পাহাড়ের দিকে অগ্রসর হয়, কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ও মুসলিমদের একটি দলের প্রতিরোধের কারণে বেশি এগুতে সক্ষম হয়নি। ফলে এ লড়াই থেমে যায়। উহুদের প্রান্তরে আহত অবস্থায়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছিলেন, হে পরওয়ারদিগার, আমার কমকে ক্ষমা করে দাও, ওরা তো জানে না। এই যুদ্ধ সম্পর্কে সূরা আল ইমরানের 50টি আয়াত নাজিল হয়েছে। বস্তুত উহুদ যুদ্ধের মুসলমানদের যে সংকট ও সমস্যার সম্মুখীন হতে হয়েছিল,
এর মধ্যে আল্লাহ তাআলার হিকমত লুকায়িত। এর অন্যতম হলো বিপদে ধৈর্য ধারণ করতে হবে। এটা খাঁটি ঈমানের লক্ষণ এবং মুসলমানদের চিরন্তন শিক্ষা। জীবনে এই শিক্ষা ধারণের কোনো বিকল্প নেই।